দর্শক, ইরান চালু করতে চলেছে ইরানের অত্যাধুনিক রণকৌশল মোজাইক ওয়ারফেয়ার, অর্থাৎ মোজাইক ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমটি হলো যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটি কমান্ডার জানে না অন্য একটি কমান্ডার কী সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্র অনেক সময় পরিচালিত হয় একজনের অর্থাৎ বা কমান্ডারকে দিয়ে, অর্থাৎ যে কোনো বাহিনীর প্রধান সব কিছুই জানে, অর্থাৎ সেখানে পরিকল্পনা করা হয়, সেই মাফিক যুদ্ধ ক্ষেত্রে মোকাবেলা করা হয়। সেক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে যে এই যে একটা বাহিনী, পুরো বাহিনীর সিদ্ধান্ত একজনের কাছ থেকে আসে, বা রণকৌশলটি কী হবে, কেমন হবে, এটি একজনের কাছ থেকে আসে। কিন্তু এর প্রেক্ষিতে কী হয়, ইরানের মতো রাষ্ট্রে এটি তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ইরানের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেক জায়গায় প্রায় ইসরায়েলি মোসাদের সদস্য এবং ইসরায়েলি এজেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট রয়েছে। যার ফলে একটি সিদ্ধান্ত যেখানে মোটামুটিভাবে একজন পুরো সামগ্রিক বাহিনী সিদ্ধান্ত নেয়, ফলে সেখানে যদি তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে বা তথ্য ফাঁস হয়, ফলে কী হয়, পুরো যুদ্ধের রণকৌশলটাই ব্যর্থ হয়ে যায়। কারণ সিদ্ধান্ত হয়েছে এক জায়গায়, বা একজন ব্যক্তি বা একজনের হাতেই সিদ্ধান্ত, ওই অনুযায়ী পুরো যুদ্ধ রণকৌশল মোকাবেলা করা হবে বা পরিচালনা করা হবে। ফলে যদি এটি কোনো ক্রমেই শত্রুর কাছে পৌঁছে যায়, অর্থাৎ এই রণকৌশলটি কোনোভাবে ফাঁস হয়ে যায়, ফলে কী হবে, পুরো যুদ্ধটা ভেস্তে যাবে এবং পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ, ভয়াবহ আক্রমণ হতে হয়, ফলে মোকাবেলা করার সক্ষমতা থাকে না। কিন্তু ইরানের এই যে যুদ্ধ কৌশল, এটা আজকের না, অনেক আগে থেকে তারা এই রণকৌশলটা ব্যবহার করে থাকে। উচ্চ মাত্রা যখন ব্যাপক পরিসরে ওরা যুদ্ধে নেমে পড়ে, তারই ধারাবাহিকতায় তারা এই যে রণকৌশলটি ব্যবহার করতে যাচ্ছে। এর ফলে কী হবে, প্রত্যেকটা সেক্টর, তারা সেক্টর অনুযায়ী প্রত্যেকটা সেক্টর নিজস্ব সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ পরিচালনা করবে। এখানে ওই সেক্টর প্রধান কী সিদ্ধান্ত নেবে, কোথায় হামলা করবে, সেটা অন্য সেক্টর প্রধান জানবে না। ফলে কী হবে, যুদ্ধক্ষেত্রে যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তথ্য ফাঁস হলেই যুদ্ধ বলতে কিছু নাই, তথ্যটা হচ্ছে মেন যুদ্ধ। এই যে পরিকল্পনা যদি কোনো ক্রমে ফাঁস না হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে জয়ের আশাবাদী প্রায় 80% থাকা যায়। কারণ যুদ্ধক্ষেত্রে যদি তথ্য ফাঁস হয়, তাহলে ওই যুদ্ধ আর টিকতে পারে না এবং বহিঃশত্রুর আক্রমণ দ্বিগুণ হয়ে যায়। এর ফলে ধরেন ইরানের যে আইআরজিসি বাহিনী আছে, সেখানে বিভিন্ন সেক্টরে তারা অলরেডি ভাগ হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টর যদি নিজস্ব আইটি অনুযায়ী বিভিন্ন জায়গায় হামলা করে, তাহলে দেখা যাবে যুদ্ধক্ষেত্রে মার্কিন বাহিনী অর্থাৎ ইসরায়েলি বাহিনী পেরে উঠতে পারবে না। কারণ প্রত্যেকটা সেক্টর প্রধানের বুদ্ধিমত্তা আলাদা রকম। দর্শক, এই যে রণকৌশলটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইরানের জন্য শুভকামনা।